হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক নিয়ে, যা খুবই একটি পরিচিত একটি রোগ। আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যাবে যে অনেকে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশে পাড়া প্রতিবেশী অনেকেরই কম বেশি ডায়াবেটিক আছে। যে আমাদের দাদা দাদি, নানা, খালু বা চাচা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেরই আমরা আশেপাশে শুনবো যে কম বেশি সবাই ডায়াবেটিক আছে। একটা সময় ছিল যখন সেটা একটু মধ্যবয়স্ক বা একটা এজ হওয়ার পর +40+ হওয়ার পরে দেখা যেত, কিন্তু এখনকার প্রেক্ষাপটে সেটা খুব আর্লি স্টেজে অনেকের হয়ে থাকে। তো আজকে আমরা সে ব্যাপারে ছোটোখাটো একটা আলোচনা করব। প্রথমত এটা কেন হয়ে থাকে, কি ব্যাপার, সে ব্যাপারে একটু বলবো। আমাদের শরীরে রক্তে যে গ্লুকোজের পরিমাণ আছে সেটা যখন মাত্রাধিক বেড়ে যায়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায়, তখনই মূলত ডায়াবেটিকটা হয়ে থাকে। এটার অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে জেনেটিক্যালি বা বংশগত। দেখা যায় অনেকেরই দাদা দাদি বা নানা বংশগত ফুফু চাচার অনেকের থেকে থাকে, সেক্ষেত্রে তার হওয়ার চান্স অনেক বেশি থাকে। সাথে আরও আছে যে খাদ্যাভ্যাসজনিত বা জীবনজনিত সমস্যার কারণে হয়ে থাকে, যে অনেকে ঠিকঠাক মতো খাদ্যাভ্যাসের খেয়াল করে না। অবেসিটির সমস্যা থাকতে পারে, বা বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, ওজন অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তাদের হওয়ার বেশি থাকতে পারে। শারীরিক পরিশ্রম যারা তুলনামূলক কম করে, সেক্ষেত্রে তাদেরও হওয়ার চান্স অনেক বেশি থাকে। এরপরেও আরও আছে ইনসুলিনজনিত ভারসাম্যহীনতার কারণে। অনেকে দেখা যায় ইনসুলিনের ঘাটতির কারণে বা তুলনামূলক কম আছে, বেশ কমের কারণে সেক্ষেত্রেও হতে পারে। তো এর প্রতিকারে খুব বেশি আসলে কিছু করা যায় না, তবে প্রতিকার না করতে পারলেও এটা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা চাইলে। যেমনটা হচ্ছে যে আমরা খাদ্যাভ্যাস বা জীবনযাপন যদি নিয়মিত আমরা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি, তারপরে ওজনটা খেয়াল রাখতে হবে। আর প্রায় নিয়মিতই হেলথ চেক আপ করতে পারি, যে রক্তে গ্লুকোজের পরিমাণ কতটুকু আছে সেই হিসাবে আমরা মেনটেন করে চলাচল করলে অনেকটাই আমরা যে নিয়ন্ত্রণে রাখতে পারি।